আচ্ছা, আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে 3-4 পেজ, তাই না আমাদের? আমি যদি ম্যাটেরিয়ালসে যাই, টু আমি থ্রি ফোর টু 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 থ্রি থ্রি ফোর ফোর ছিল, 2-3-4 ছিল না? আচ্ছা, ঠিক আছে। আমি আমার মানে ইনস্ট্রাক্টর মোডে আছি, তারপর আমি তো দেখাচ্ছি। ছিল সম্ভবত রাইটিং এক্সারসাইজের এইটা, যদি আমি এখানে ওপেন করি, আম, এইটা থেকে 2-3-4 ছিল, তাই না? টু থ্রি ফোর আচ্ছা, এই 2-3-4-এ কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন। আমি আপনাদের সবাইকে, যারা যারা হোমওয়ার্ক দিয়েছেন সবাই আমি ফিডব্যাক দিয়েছি, তাই না? কেউ কি আছেন যে ফিডব্যাক পাননি বা দেখেন নাই ফিডব্যাক? এরকম তো হতে পারে, তাই না? ফরদ ভাই, রিফাত বলছিলাম। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আপনি যে আমাকে রিসাবমিট করতে বলছেন, এটা আমি আসলে বুঝি নাই। আচ্ছা। মানে আপনার ফিডব্যাকটা ডেফিনেটলি বুঝতে পারছি, যে আমি ওয়াওটা উপরের গুলাকে ওয়াও দিছি, ওটা আসলে সিম্বল নট ওয়াও। হুম। বাট ওই রিসাবমিটের ব্যাপারটা বুঝি নাই, বাট আপনার ফিডব্যাকটা বুঝতে পারছি। আচ্ছা, অন্যরা আপনাদের কি ফিডব্যাক নিয়ে বুঝতে কোনো সমস্যা হচ্ছে যে, মানে কেন এটা আমি কেটে দিলাম? যেমন আমি কিছু কিছু আমার যতটুকু মনে আছে সেখান থেকে দুই একটা বলি। যেমন ধরেন হামজা, যেগুলো হামজা ছিল আপনারা আলিফ দিয়ে গেছেন, যদিও হামজা এখন আমি পড়াইনি। যেমন ধরেন এই যে এইটা হয়তো অনেকে দিয়েছেন আলিফ, আরে বাট এটা হামজা। হ্যাঁ। তারপরে যেমন ধরেন কেউ কেউ যেমন এইটা এইটা হামজা দিয়ে গেছেন। হ্যাঁ, এইটাকে অনেকে হামজা বলেছেন, সরি আলিফ বলেছেন, বাট এটা হামজা। তারপরে যেমন এই জিনিসটা আমি খুব ভালো করে আলোচনা করেছিলাম যে আলিফের উপরে কিছু থাকবে না, তারপরে অনেকে এগুলোকে দিয়েছেন আলিফ হিসেবে। আমি এই জন্য বারবার বলছিলাম যে আমরা আমরা যদি লাস্ট ক্লাসের ভিডিওটা আরেকবার দুবার দেখতাম, তাহলে আমার মনে হয় হোমওয়ার্কে ভুলটা কমে আসতো। হুম। যে কোনো কারণেই হোক, মানে আমরা ভুল যেগুলো আসছিল সেগুলো আমার কাছে যেটা মনে হচ্ছিল যে আমরা মনে হয় হোমওয়ার্কটা করার সময় আমরা পুরনো যেভাবে আমরা পড়ে এসেছি তার উপরে বেস করে আমরা হোমওয়ার্ক দিয়েছি। আমরা হোমওয়ার্ক দেওয়ার সময় একে তো হচ্ছে আমাদের কি দেখার কথা ছিল, প্রথমে দেখার কথা ছিল হচ্ছে আমাদের এই যে একটা বুকলেট ছিল যে সামারি, এই সামারিটা দেখার কথা ছিল, যে আমরা দেখব এই পেজটা, এই পেজের ভিতরে আমাদের এই যে আলিফের লাইন হচ্ছে এটা, অতএব আলিফ। এনি অফ দিস ইজ আলিফ। এর বাইরে যদি অন্য কোনো চেহারা থাকে সেটা কোনোভাবে আলিফ না, এভাবে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আমি জানি না আপনারা এই কাগজটা দেখেছিলেন নাকি। দেখিনি। হ্যাঁ, যারা যাদের যাদের ভুল হয়েছে আপনারা একটু হুম, মনে করে বলেন তো, যে যখন আপনারা হোমওয়ার্ক করতে বসছেন তখন কি এইটা হাতে ছিল? মা। জি আচ্ছা, ভাইয়া ছিল। না, এটা যাদের আমার ভুল হয়েছিল তারা কি এটা এটা দেখে করেছিলেন? না। হ্যাঁ। আমি আমাদের দুজনেই দেখে করেছি, ওটাকেই মানে যেমন ওটাকেই ইয়ে করেছি। আমি বলি যে আমি উপরের গুলাকে ওয়াও দিচ্ছি, কারণ আপনি উপরে কোনো সিম্বল পড়ার নাই। হুম। আর ওয়াওয়ের মতো দেখতে ওটা, এই জন্য আমি ওয়াও দিচ্ছি। আবার লিজা হচ্ছে সেটা ওয়াও দেয় নাই, হ্যাঁ। হুম। আবার ধরেন আলিফের যেটা, যে আপনার ডান দিকে ইয়ে হয়, যেটা কানেক্টেড হয়, বাম দিকে একা দেওয়া যায়, হুম। ওটা আপনার যেটা আছে, যেটা একটা যে মনে হয় আমাদের মিস্টেক হয়েছে। আমরা মিস্টেক করছি, যেটা উপরে ওই যে আপনি বলেছেন যে কোনো সিম্বল থাকবে না, ওইটা আমাদের মাথায় ছিল না। না, হুম, হুম। আমরা শুধু টার্গেট করেছি যে শুরুতে বসবে না, লাস্টে, মানে লেফট সাইডে গিয়ে, মানে যে কোনো ওয়ার্ডের লাস্টে গিয়ে কানেক্টেড থাকলে ওটাকে আলিফ ধরবো। কিন্তু আমরা মিস করে গেছি, যেটাকে আপনি হামজা বললেন, হ্যাঁ, হুম। ওইটা আচ্ছা। আমরা মিস করে গেছি সামহাও, যার কারণে হয়তো মিস্টেকের পরিমাণটা বেড়েছে। আচ্ছা, বাকিদের বাকিদের আপনারা আপনারা মনে পড়ে যে কি ধরনের আমার ভুল এক ছিল? আমার একটা ছিল ভুল, ওয়ার উপর হামজা হলে হুম। ওটা ওয়াও হবে না। ওইটা আমি হয়তোবা, ওটা ভিডিওতে ছিল না মনে হয়। হ্যাঁ, কারণ আমরা এখনো হামজা পড়ি নাই। হামজা সেটাই পড়ি নাই দেখা তো আমরা সেজন্য ওয়াও আমি পড়েছি। এখন হ্যাঁ। ওয়াও এর যে চেহারাটা ছিল দেখেন, সেখানে কিন্তু এরকম চেহারা নাই। আমি যদি ওয়াও এর চেহারায় যাই, এই যে ওয়াও এর চেহারা দেখেন, ওয়াও ক্লিন ওয়াও। হ্যাঁ, তার মানে ওয়াও এর চেহারা এই লাইনটাই হবে ক্লিন চেহারা, এখানে কোনো রকমের অন্য কিছু ওয়াও হবে না। অতএব আপনি যখনই ওয়াও এর উপরে হামজা দেখবেন সেটাকে আপনি যদি ওয়াও ভাবেন তাহলে আপনার এই 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 লাইনটা মিলল না। কিন্তু উপরে যেমন মিমও তো ক্লিন, মিমের উপর কিছু নাই। হুম। ওই লজিক যদি ধরি, যেমন লামের উপর তো কিছু নাই, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো লাম এখনো যাই না লাম না না পর্যন্ত। না, আমি যেটা বলছি, হ্যাঁ। ওয়ার উপরে কিছু না থাকলে, যেমন আলিফের উপরে কিছু থাকলে ওইটা আলিফ হবে না। ওইটা ওটা ছিল ভিডিওতে। হুম। কিন্তু ওয়ার ওয়াও এর উপরে উপরেও কিছু থাকবে না।
ওয়াওয়ের উপরে কিছু থাকবে না তাহলেই সেটা ওয়াও, যদি ওয়াওয়ের উপরে কিছু থাকে সেটা ওয়াও না, সেটা মোটামুটি শিওর। ওকে। যেমন এই ওয়ার সেন্টেন্স, এমনি তো উইক লেটার, সুতরাং ওইটার উপরে মানে হ্যাঁ। হ্যাঁ, অতএব এই লাইনটা মনে রাখতে হবে যে ওয়াও অয় চেহারা এগুলার বাইরে হবে না। হ্যাঁ, ওকে। ফরহাদ ভাই আসসালামু আলাইকুম। অনেক বুঝতাম, বলেন। ভাই 4 নাম্বার পেজে লাস্টে যে এটা ছিল আপনি আলিফ দিয়েছেন ওটা তো আমরা পড়ি নেব না? 4 নম্বর পেজে লাম আলিফ এটা। হ্যাঁ এটা আলিফ। আচ্ছা, এটা হয়েছে কি, আমি আপনি যখন ক্লাস করিয়েছিলাম তখন আমি এই একটা লাম দেখিয়েছিলাম, এই যে এইটা। হুম, এই লামটা ওটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে আপনার মনে এখানে হয় যে লাম। লাটা একটু টান দিয়ে বলতে হবে, তখন আপনি হ্যাঁ, দেখাইছিলেন, রাইট? এবং যখন আমি টান দেওয়ার কথা বলেছিলাম তখন এই চেহারাটা ছিল, বাট হ্যাঁ আমরা আলিফের যে স্লাইডটা ছিল সেই স্লাইডে এই এক্সাম্পলটা দেখাইনি। জি কথা ভাই। কারেক্ট, কথাটা কারেক্ট। তবে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি দেখিয়েছিলাম তখন এইটা দেখিয়েছিলাম। হ্যাঁ। বাট হ্যাঁ, আপনার হিসাবে আর ভুল হলেও নেক্সট আর ভুল হবে না, নেক্সট মনে থাকবে যে এই জিনিসটা হচ্ছে লাম এবং আলিফ, মানে এইটা যা এটাও একই জিনিস। হালকা কিছু জিনিস। ঠিক আছে, দুটো একই জিনিস, দুইভাবে লেখে আর কি। বুকলেটের 13 পেজে কিন্তু ওই লাম আলিফের আলিফটা মার্ক করা ছিল। হ্যাঁ, হ্যাঁ, বুকলেটের হ্যাঁ, 13 এটা পেজে, হচ্ছে 13 পেজে, হ্যাঁ, 13 পেজে, পেজ আমি বের 13। আমি বের করছি বাস। আচ্ছা। আচ্ছা, আমি এটাও ওইটা ভিডিওতে ছিল হুম, বুকলেট 13 না? 13। হ্যাঁ, এই না, যে এগুলার সাথে, এই যে লাস্ট লাইনটাতে। হ্যাঁ, যে এটা হ্যাঁ। 13 আজিজ ভাই, এই যে এটার কথা জি বলছে ভাই। জি ভাইয়া, পাইছি আমি পাইছি। হুম, হ্যাঁ পাইছি। অসুবিধা নেই, আমরা আজকেই তো শুধু আলিফ শেষ না, আমরা নেক্সট ক্লাসেও আজকে যে গতকালকে যে 3টা শিখেছিলাম লাস্ট ক্লাসে, সে 3টা কিন্তু থাকবে। অতএব আজকে আমরা যেগুলো শিখবো ওই 3টার সাথে যোগ হবে। তারপরে আস্তে আস্তে আমাদের এখন সংখ্যা মানে অক্ষর খুঁজে বের করতে হবে বেশি বেশি। আলিফের উপরে যে ওই যে গোল্লাটা আছে, আলিফের উপরে জিরো থাকলেও সেটা আলিফ। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল বলুন। ভাইয়া, এই যে পেজে আলিফ যে লাইনে, হ্যাঁ, জি, তার নেক্সটে এই যে একটা গোল চিহ্ন দিয়ে ক্রস দেওয়া, মানে স্টপ সাইনের মতো, এটা কি জিনিস? এই এই জিনিসটা এইটার মানে আমি ক্লাসে যেটা বলেছিলাম যে এটা মানে বুঝাতে যাচ্ছি যে আসলে বিগিনিং অফ দ্য ওয়ার্ডে আলিফ হয় না। ও আচ্ছা আচ্ছা, আর এই ক্রস চিহ্নগুলো কি? আর এই ক্রস চিহ্ন হচ্ছে যে এই আলিফটা আগের অক্ষরের সাথে কানেক্টেড না, দেয়ার ইজ এ গ্যাপ। মানে ক্রসটা হচ্ছে এনিথিং ইন ইটস রাইট সাইড। মানে এই নিচের এক্সাম্পলটা দেখেন, তা র, তারপরে আলিফটা কিন্তু ডিসকানেক্টেড, র এর সাথে আলিফটা যোগ হয় নাই। অতএব যেখানেই ডিসকানেক্টেড হয় সেখানে তার ডান দিকের জিনিসটাকে এক্স আকারে দেখানো হচ্ছে। ও মানে এখানে একটা গ্যাপ থাকবে, তাই তো? গ্যাপ থাকবে, এটা হচ্ছে একটা গ্যাপ। গ্যাপ বোঝানোর জন্য, এটাকে জাস্ট একটা গ্যাপ বোঝানোর জন্য এরকম করা হয়েছে, এটা একটা গ্যাপ। ওকে। ভাইয়া এই জিনিসটা কি আরেকবার একটু বুঝাবেন আলিফের ইয়েটা? এই যে একদম লাস্টে যে ক্রস, হ্যাঁ, না ওই যে আরেক প্রথম ক্লাসে যে বলছিলেন যে রাইট সাইডে থাকলে আলিফের যে সাউন্ড হবে না, এই জিনিসটা। আলিফের সাউন্ড কখনোই হবে না। হ্যাঁ, এখানে এখানে যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে আলিফের সাউন্ড কখনোই হবে না, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আলিফ শব্দের শুরুতে হয় না, এই দেখেন বিগিনিং অফ দ্য ওয়ার্ডে আলিফ হয় না। হ্যাঁ, তার মানে আমি যদি কখনো কোনো শব্দের শুরুতে আলিফ দেখি তাহলে আমাকে ধরে নিতে হবে যে এটা আলিফ না, এটা অন্য কিছু। যদি আমি জানি না এখন ওটা কি, বাট সেটা আলিফ না। যেটার এক্সাম্পল হিসেবে আমি বলেছিলাম যে আল্লাহ শব্দের ভিতরে, এই যে আল্লাহ শব্দের ভিতরে শুরুতে যেটা আমি দেখি, দিস ইজ নট আলিফ, দিস ইজ সামথিং এলস। আজকে জানবো সেটা কি, বাট গত ক্লাস পর্যন্ত আমি বলেছিলাম যে এই জিনিসটা আলিফ না, এটা অন্য কিছু। ঠিক আছে, এইটাই ছিল হচ্ছে আলিফ রিলেটেড কথা। আর বলা ছিল হচ্ছে যে আলিফ যদি কোনো অক্ষরের উপরে বসে, যেমন ইয়া অথবা ওয়াওয়ের উপরে বসে, তাহলে ওই নিচের অক্ষরটাকে আর কাউন্ট করা হয় না, সে তখন আলিফ হয়ে যায়। তো এখানে যেমন এই এক্সাম্পলটা দেখেন, এখানে একটা ইয়া আছে, উপরে আলিফ আছে, তখন ইয়াটা আমি আর ধরবো না, তখন শুধু আলিফটাকেই ধরবো। রাইট রাইট, তাহলে এই যে এই পেজের এখানে যেটা, এটা হলো আলিফ।
হ্যাঁ, এটা এটা নট ইয়া। না, ইয়া হুম, হতে গেলে উপরে আলিফ থাকতে পারবে না, খালি খালি right. খালি ইয়া থাকতে হবে। এই জিনিসটা আমার মাথায় ছিল না, আচ্ছা, একদম ভুলে গেছিলাম। থ্যাংক ইউ। হুম, আচ্ছা, এই ছিল আমাদের ইয়া এবং আলিফ নিয়ে। এবং আজকে নেক্সট আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে এইটা। আমি তার আগে জাস্ট শেষ করে নিই যে আমাদের সব কিছু বোঝা শেষ। আমি যেটা করতে চেয়েছিলাম একটা ছোট্ট কুইজ করতে, আমি জানি না আমাদের যে টেকনিক্যাল এ করতে করতে অনেক সময় চলে গেল, তবে আজকে চেষ্টা করবো লাস্টে 5 মিনিট একটা কুইজটা করতে। বাট আপাতত এই পর্যন্ত আমাদের প- আগের দিনের পড়ার হোমওয়ার্ক শেষ, তাই তো? পড়াবে একটু হুম, প্রশ্ন করা যাবে? বলেন। পেজ নাম্বার 2-তে আমরা একটা আমি একটু ভুল করছি, আমার মনে হয় ইয়াটা ইয়া করছে, ওই যে থার্ড থার্ড নাম্বার লাইনে, পেজ নাম্বার 2 মানে হচ্ছে এইখানে, তাই তো? যে হোমওয়ার্কের পেজ 2 জি, জি, আর বলুন। Yeah. থার্ড নাম্বার লাইনের জি, থার্ড নাম্বার এটা ইয়াটা আমি মিস করলাম এখানে, বুঝতে ভুল করলাম যে কি কারণে এটা এই যে বলছি। এইটা, তাই তো? জি না, হ্যাঁ এটা 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 এটা, আচ্ছা, জি এইটা দেখেন, এই যে আপনি যদি রাইটিং এক্সারসাইজ আপনি যদি এখানে দেখেন, আপনি ইয়াতেই দেখেন এরকম একটা যুক্ত ইয়া পান না, এরকম। জি 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 তার মানে পাইছি। কিছু একটা সাথে ইয়াটা যুক্ত হচ্ছে আচ্ছা এই কনসেপ্টে। Yeah. বুঝছি, ওকে ভাই, হ্যাঁ তো ওর উপরে ফি ছিল, ফায়ের সাথে ইয়া যুক্ত হয়েছে। জি জি। আচ্ছা, কিন্তু ফরহাদ ভাই ইয়ার হুম। নিচে তো দুইটা নোক্তা থাকে না, এখানে তো একটা নোক্তা ছিল। এই দেখেন ইয়ার যে এই যে টেবিলটা দেখেন, ইয়ার টেবিলে কি সবসময় নোক্তা আছে? No. না, যদি থাকে তাহলে দুটো আছে, আর না তো নাই। ওইটা হ্যাঁ, তো এন্ডিং সেটাই তো ওইটা হয়েছে। এন্ডিং এরটা দেখাইছে আর এই যে আগে এন্ডিং এ অনেক সময় নোক্তা থাকে না। হুম, ওকে। এই নোক্তাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটার সাথে রিলেটেড যে লেটারটা আছে সামথিং ওটা। অ্যাড হয়েছে আর কি ওটার সাথে একটা। ওকে, ঠিক হ্যাঁ, আছে। যেমন এই যে হ্যাঁ এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন যে সে এখানে তায়ের সাথে ইয়া যুক্ত হয়েছে। জি এটা ভালো করে দেখেন, এই যে জি জি, হ্যাঁ তায়ের সাথে ইয়া যুক্ত হয়েছে। জি ওরা একটা ইয়ার সাথে ওরা মনে হয় বা ছিল বোধ নাকি, ওটা ছিল মনে হয় ফা বা কিছু একটা ছিল বা সম্ভবত। ছিল। বা হুম, ছিল। ফা ছিল। এটা সমস্যা নেই, আজকে ভুল হওয়া ভালো, আমরা ভুল হওয়া ভালো। আস্তে আস্তে আমাদের ভুল কমে যাবে। আজকে যার 10টা ভুল হয়েছে, কালকে তার 8টা ভুল হবে, আস্তে আস্তে লাস্টের দিকে গিয়ে একটাও ভুল থাকবে না। এটা ইনশাল্লাহ আমাদের সবারই মানে টার্গেট। ভুল হোক, ইনশাআল্লাহ। ভুল দুই একটা হলে খারাপ কিছু না, কারণ আমরা হ্যাঁ, ভুল না তাহলে হলে তো। ভাই, এই যে এন্ড অফ দ্য ওয়ার্ড টু ইয়ার সামনে ক্রস চিহ্ন দেওয়া, এটা কি তাহলে? এই একটু আগে বললাম কি ক্রস মানে কি? এটা হবে না, তাই তো? না, না, হবে ক্রস মানে হচ্ছে যে ডান দিকের যে অক্ষরটা তার সাথে এ কানেক্টেড না, ডিসকানেক্টেড। ও রাইট। এই দেখেন নিচের এক্সাম্পলটা দেখলেই বোঝা যাবে, আল্লাদির সাথে এই দায়ের সাথে ইয়াটা ডিসকানেক্টেড, নট কানেক্টেড। আর তার তাহলে এটা কি? আগের শব্দটাতে কানেক্টেড, তাই না? হুম, right. তাহলে কি এটা ইয়া হবে? অবশ্যই ইয়া হবে, এগুলো এই রো এর সবগুলোই তো ইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। Yeah. কিন্তু এটাতে নুক্তা নাই, কারণ এটা হলো এন্ড অফ দ্য ওয়ার্ড। এটাতেও নুক্তা নাই, বিকজ এটাও এন্ড অফ দ্য ওয়ার্ড। হ্যাঁ, এন্ড অফ দ্য ওয়ার্ডে। সব এন্ড অফ দ্য ওয়ার্ড হইতে পারে, তাই না? টু হ্যাঁ, এন্ড টাইপস অফ অফ দ্য ওয়ার্ডে, এন্ড অফ দ্য ওয়ার্ডে ইয়াতে টু নোক্তা টাইপস নাও থাকতে পারে। থাকতে পারে। Yes. এটা ডিসকানেক্টেডও হতে পারে, কানেক্টেডও হতে পারে। যেমন এইটা হচ্ছে কানেক্টেড, দিস ইজ ডিসকানেক্টেড। Right, right. ঠিক আছে, আচ্ছা, এই Word. পর্যন্ত আমরা ভিডিওটাকে বন্ধ করি।